নায়করাজ রাজ্জাক সাহেব, জি জি, যার দর্শক ছিল স্কুল থেকে ইউনিভার্সিটি, যার দর্শক ছিল সর্ব ক্যাটাগরির দর্শক। আরেকটা ছেলে শুধু স্কুল ইউনিভার্সিটি একইভাবে দর্শক মেনটেন করেছে। রাজ্জাক ভাইয়ের পরে এই একমাত্র। এই জগৎটাতে এসে একটা মানুষের একটু তৈরি হতে তো কিছু সময় লাগে, যেটা সালমানের একেবারেই লাগে নাই। ব্যবসা করে কেউ গাড়ি বাড়ি বানাবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। অসাধারণ লাগছে এবং মানে যুগে যুগে দর্শক প্রিয় জনপ্রিয় এই গানটা শুনতে, তাও আবার আগুন ভাই আপনার কণ্ঠে সরাসরি। শুরুতে যেই গানটা শুনলাম সেই গানের রেশ ধরে যদি আমি বলি যে আসলে এই ছেলে কিন্তু নাম করেছে, তাই না? কারণ তা না হলে মৃত্যুর এত বছর পরে এসেও তাকে নিয়ে কথা হয়, তাকে নিয়ে আলোচনা হয়। তিনি কিন্তু ভক্ত সাধারণের মনে যুগে যুগেই বসত করছেন, তাই না? অবশ্যই অবশ্যই। আজকে সালমান শাহর স্মৃতিতে যেহেতু আমরা আড্ডাটা রেখেছি, সাজিয়েছি, আপনাদের দুজনের কাছ থেকে অনেক তার সম্পর্কে জানবো, আর সাথে আগুন ভাইয়ের কাছ থেকে গানও শুনবো। কি বলেন? অবশ্যই 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 অবশ্যই। আমার মনে হয় আমার চেয়ে আপনারা বেশি নস্টালজিক হয়ে গিয়েছেন আজকের সেটে এসে। আমি কি ভুল বললাম? অবশ্যই। একটু বলবেন কি মনে পড়ছে? আসলে ক্ষণজন্মা আর কি ব্যক্তিত্ব, এমন একটা লোক যে মানে সালমান সম্পর্কে শুধু দুটো লাইন বলি। মহান শিল্পী নায়করাজ রাজ্জাক সাহেব, জি জি, যার দর্শক ছিল স্কুল থেকে ইউনিভার্সিটি, যার দর্শক ছিল সর্ব ক্যাটাগরির দর্শক। আরেকটা আরেকটা আমাদের প্রজন্মে আরেকটা ছেলে শুধু স্কুল ইউনিভার্সিটি একইভাবে দর্শক মেনটেন করেছে। রাজ্জাক ভাইয়ের পরে এই একমাত্র নায়ক, যার সাবলীল বাচন ভঙ্গি দিয়ে, যার আদাকারি দিয়ে, মানে নায়ক তো নায়কের মতো থাকবে, প্রত্যেকে নায়ক হতে চায়, কিন্তু রাজ্জাক ভাইয়ের পর যে মায়া লাগে, মানে মায়া লাগানো ব্যাপারটাই ফিল করা যে আমি সালমান, আমি রাজ্জাক, আমার বাসার বন্ধু, আমার ভাই। তো এই জায়গাটা থেকেই এই জন্য ও অমর, এবং যার জন্য ওর মৃত্যুতে মানে আমি যদি ভুল না করি যে 12 থেকে 15 জন আত্মহত্যা করে। যার মৃত্যু খবর শোনার পর যার ভক্ত 12 থেকে 15 জন আত্মহত্যা করে, যুবক যুবতী। এটা পৃথিবীতে আছে কিনা আমি জানি না। বিরল একটা ঘটনা। আমরা সব ধরনের স্মৃতিতেই আপনাদের কাছ থেকে শুনবো তার সম্পর্কে। আগুন ভাইয়ের কি মনে পড়ছে এই মুহূর্তে যদি জানতে চাই? আমার রাইট নাও যে ফিলিংটা হচ্ছে সেটা হচ্ছে এই যে তুই যে বললি যে 35 বছর পরে, 35 না 30 বছর পরেও এখনও সেম অবস্থা, বরং আরও বেড়েছে তার অ্যাকসেপ্টেন্স। এটার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে হি বিলংস টু আ গুড ফ্যামিলি। ওকে, আমাদের চলচ্চিত্রে যেটা সচরাচর হতো, এখনও হয়ই বলবো আসলে, সেটা হচ্ছে যে চলচ্চিত্রে এসে তারপরে নিজেকে ডেভেলপ করে কেউ। হ্যাঁ, এই পরিবেশটার সাথে তো প্রথমে পরিচিত হয় না, এটা তো স্বপ্নের জগৎ। তো এই জগৎটাতে এসে একটা মানুষের একটু তৈরি হতে তো কিছু সময় লাগে, যেটা সালমানের একেবারেই লাগে নাই। ওকে, বিকজ ও এতই সুন্দর সব দিক থেকে। আমি ওকে নর্মালি বলি স্টাইল আইকন, তাই না? এটা আমাদের সবার কাছে, কিন্তু তিনি, কিন্তু সেটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে একটা ভালো বাবা মার সন্তান। ও ছোটবেলার থেকে এইভাবে কালচারটা দেখে বড় হয়েছে। এই জন্য ওর যখন ইন্টারভিউগুলো, দুই একটা ইন্টারভিউ আছে, ওগুলো যখন আমরা দেখি আর সেটার সাথে আমরা যখন ফিল্মকে মিলাই, এর মধ্যে খুব একটা আহামরি পার্থক্য দেখা যায় না আসলে। এটাই সালমানের একটা মানে অদ্ভুত একটা অন্যরকম গুণ ছিল আসলে ওনার মধ্যে।